2024-এর বিদায় ঘন্টি বাজতাছে, আর 2025 নতুন নববর্ষ একটা আইতাছে। এই নববর্ষের 31st নাইটে কত আকাম করব, সব আকামের প্রস্তুতি লইতাছে। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? হ্যাঁ, রং কিনতেছে, তুলি কিনতেছে, কোন রাস্তায় লিখবো, কি জানি লেখে, হ্যাপি নিউ ইয়ার, এটা লিখবে, কোন রাস্তায় লিখবে, কোন জায়গায় লিখবে, কেমনে লিখবে, এগুলো সব ধান্দা করতেছে। বাপের কাছ থেকে চান্দা লইয়া, টাকা লইয়া আতশবাজি কিনতেছে, রাত 12টার সময় আকাশ রঙিন করে দিব। কি সুন্দর প্রস্তুতি। আর যদি টিএসসির চত্বর পর্যন্ত যাইতে আরে, আর বাদনের মতো কাউরে যদি পায়া যায় তাইলে খুলে আলাই দিব। এই ধরনের প্রস্তুতি নিতেছে, নষ্ট প্রস্তুতি। দেখছে কোথায় ভাড়া পাওয়া যাবে, লাফালাফি কোন জায়গায় কেমনে করা যাবে, প্রস্তুতি লইতেছে। হ্যাঁ, কি খুশি তোমার যে তোমার কাছে 2025 আগমন করছে। এই খুশিতে নাচ না তোমার প্রস্তুতি হয়েছে, গান বাদ্য তোমার প্রস্তুতি হয়েছে না? বেটা 2024-এ যে আকামগুলো করছো সেগুলোর জন্য তওবা কর আগে, তওবা কর। যে আকাম কুকামগুলা 2024-এ সম্পাদন করেছো, একটা বছর শেষ হয়েছে মানে বছরের পাপাচার থেকে তওবার সময় এখন। আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভাগেও যদি তওবা করো বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে। তওবাটা করো। কই যায় তওবা করবা? ভারত যায়, মোদির কাছে যায় তওবা করবা? মোল্লার কাছে তওবা করতে হয়, মৌলভীর কাছে। বুখারী বলে মোল্লার কাছে তওবার জন্য বাইরে হইলেও আল্লাহ মাফ করে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলো, আরো জোরে চিল্লায় জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। তওবা কার কাছে? হ্যাঁ, তওবা কোথায় যায় করতে হয়? ইন্ডিয়া যায় তওবা, মক্কায় যায় করতে হয় বেটা তওবা। নেককারের কাছে যায় তওবা করতে হয়। যত অন্যায় করেছো সেগুলোর জন্য তওবা করো। 2024-এর যত কুকর্ম করছিলা এগুলোর থেকে তওবা করো। তওবা, তওবা, তওবা। 365টা দিন আর 365টা রাত কয় রাকাত নামাজ পড়ছিলা? কয়টা ভালো কাম করছিলা? রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে কয়টা সেজদা দিছিলা? হিসাব আছে না নাই? আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? জোরে আওয়াজ করে বলেন, হিসাব দিতে হইব। তবে গোল্ডেন চান্স হলো তওবা করে নাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জামিয়া কাসিমুল উলুম কাসিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি বার্ষিক সম্মেলন ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন জামিয়া কাসিমিয়ার বার্ষিক সম্মেলনে উলামায়ে দ্বীনদের সোহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে দ্বীনি পরিবেশে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শকর পড়ি আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করে যোগ্য বুজুর্গরা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লাম খতিবে বাঙ্গাল দামাত বরকাতুহুমের নির্দেশে আমি আপনাদের সামনে বসে গেছি কিছু নসিহত করতে। হুজুর আদেশ করেছেন বিধায় বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীতে সব মানুষকে আল্লাহ ভালোবাসে না। কিছু কিছু মানুষ দেখতে মানুষ, কিন্তু তাদেরকে শয়তান ভালোবাসে। কিছু কিছু মানুষের সম্পর্ক তাদের বেঈমানি হালাত আর বেআমল জিন্দেগির কারণে শয়তানের সাথে তাদের খাতির হয়। তবে মুমিন যারা, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। যাদের ঈমান আছে তারা আল্লাহর মহব্বত পায়, তারা আল্লাহর প্রিয়, তারা আল্লাহ পাকের পছন্দের। ঈমানদারদের কেউ কেউ আছে, তাদের ঈমান থাকার পরেও তারা আল্লাহ পাককে সন্তুষ্ট করার মেহনত দুনিয়াতে করে না। তাদের উপরে তাদের পরিবার সন্তুষ্ট থাকে। কেউ আছে তাদের পরিবারের হক আদায় করে, কিন্তু ঈমানদার আল্লাহর হক আদায় করে না। না নামাজ পড়ে, না দিন মানে, না ইসলামের উপরে চলার মেহনত করে, কিন্তু সে ঈমানদার মুমিন, সে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর হক আদায় করে না। পরিবারের হক আদায় করে, ছেলে সন্তানদের দেখাশোনা করে, বিবির ভরণ পোষণ করে, কিন্তু আল্লাহর হুকুম মানে না। তার বিবি বাচ্চা তার উপরে খুশি, কিন্তু আল্লাহ এই ঈমানদারের উপরে নারাজ। কিছু কিছু ঈমানদার আছে তারা দলের হক আদায় করে, দলকে খুশি করে, দলের জন্য সময় দেয়, কিন্তু সে যে মুমিন তার রবের জন্য সময় ব্যয় করে না। দলের জন্য শ্রম দেয়, রক্ত দেয়, জেল জুলুম বরদাস্ত করে, দলের জন্য অনেক ত্যাগ দেয়। দল তাদের উপরে খুশি হয়, এক সময় তাদেরকে পদোন্নতি দেয় অথবা সংসদ সদস্য হিসেবে নমিনেশন দিয়ে দেয়, খুশি হয় তাদের উপরে দল। কিন্তু আল্লাহ তাদের উপরে নারাজ। আল্লাহ যদি নারাজ থাকে, পরিবার খুশি করে কেউ তার আখিরাত গঠন করতে পারবে না। আল্লাহকে নারাজ করে, দলকে খুশি করে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। কিছু কিছু ঈমানদার এমন আছে যারা ঈমানদার, তারা সরকারের গোলামি করে, কিন্তু মগার আল্লাহর গোলামি তারা করে না। তাদের মুখেও কালিমা আছে,
কিন্তু তারা সরকারের পা চাটা দাস, সরকারের কথায় গুম করে, খুন করে, মানুষ হত্যা করে, জুলুম করে, সরকারের ইচ্ছায় অপরাধীকে পাহারা দেয়, আর সরকারকে খুশি করে আলেম ওলামা গ্রেফতার করে জেলে আটকায় রাখে। তারা সরকারের তাবেদারি করে, মগর তারা আল্লাহ পাকের গোলাম হিসেবে আল্লাহর তাবেদারি তারা করে না, আল্লাহ পাকের হুকুম তারা মানে না। এমন কালমাওয়ালার উপরেও আল্লাহ পাক খুশি না। কিছু কিছু মানুষ আছে তাদের উপরে দাদারা খুশি থাকে, যেমন হাসিনার উপরে ভারত খুশি। ভারতে জায়গা পাইছে, কোথাও জায়গা না পাইলেও ভারতে জায়গা হয়েছে। কিছু কিছু মানুষের উপরে আমেরিকা খুশি, কিন্তু নারাজ মহান রব্বুল আলামিন। কিন্তু কিছু কিছু মানুষ আছে এদের উপরে খুশি স্বয়ং আল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি। যাদের উপরে মহান আল্লাহ খুশি তারা সফল। যারা আল্লাহকে খুশি করেছে, আল্লাহর ভালোবাসা তারা পাবে। দুনিয়ার জীবন তাদের একদিক দিয়ে শেষ হবে, আর একদিক দিয়ে তারা আল্লাহ পাকের মুহাব্বতের ইস্তেকবাল পাবে। আল্লাহর জান্নাতে তারা যাবে। তাদের ঈমানও আছে, তাদের আমলও আছে, তাদের উপরে আল্লাহ খুশি। তারা বেনামাজি না, তারা রমজান মাসের রোজা ভঙ্গকারী মুমিন না, তারা হারামখোর না, তারা মানুষের উপরে জুলুমকারী না, তাদের উপরে মহান আল্লাহ খুশি। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। যাদের উপরে মহান আল্লাহ খুশি তাদেরকে আল্লাহ তাআলা ফিরদাউস জান্নাত দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তাদের ঈমানও মজবুত, আমলও মজবুত। এমন কিছু মানুষ আছে যাদের ঈমানও পুখতা, তাদের আমলও পুখতা, তাদের জিন্দেগিতে আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ নাই। তারা দুনিয়াতে কষ্ট করে কিন্তু হারাম কাম করে না, নাজায়েজ করে না, আল্লাহকে ভয় করে। খেলাফে শরা, কথা কাজ সব কিছুর থেকে নিজেরে বাঁচায় রাখে। সতর্ক মানুষ, গুনাহগার করে না, পাপাচার করে না। তাদের চোখ, তাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রিত। আল্লাহর অপছন্দের পথে তারা চলে না, আল্লাহর পছন্দের পথে তারা চলে। যেমন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের জিন্দেগিতে নেক আমল, ঈমান ও নেক আমলের বাইরে গুনাহ খাতা কখনো হয়ে গেলে এই গুনাহ থেকে সাথে সাথে তওবা। ওনারা নিজেদের ঈমানের সাথে গুনাহকে কখনো একত্রিত করে রাখেনি। গুনাহ হয়ে গেছে তো গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য পেরেশান হয়ে গেছে, গুনাহের নাপাকি মুক্ত। তাদের জিন্দেগিতে নেকির কাম বেশি, কারণ তাদের ধান্দা হলো তারা কবরের ফিকির করছেন, আখিরাতের ফিকির করছেন। আমাদের ফিকির উল্টা। আমরা কবরের ফিকির করার মানসিকতা কম, হাসরের ফিকির করার মানসিকতা কম। ইল্লা মাশাআল্লাহ, দুনিয়ার ফিকির করার ধান্দা বেশি। যাইতেছে কবরের পথে কিন্তু কবরের ফিকির নাই।
মৃত্যুর দ্বার প্রান্তে ধীরে ধীরে যাইতেছে, মরণের পরে কি হবে তার চিন্তাই তার নাই। আমি এমনও রোগী দেখতে গেছি যে রোগীর এক সাইড অচল, প্যারালাইসিস হয়ে এক সাইড কবরে চলে গেছে, হসপিটালে ভর্তি আছে। ইয়াদাত করতে গেছি, যা দেখি যেই হাত সচল আছে এটা দিয়া রিমোট দিয়া চ্যানেল পাল্টাইতেছে আর টিভি দেখতেছে, এক সাইড কিন্তু কবরে চলে গেছে। এখনো তার পাপের আকর্ষণ কমে নাই, এখনো তার ইবাদতের আকর্ষণ ঢুকে নাই। অথচ মুমিন কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, किधर जाना है और किधर देख रहा है। কবর আখিরাতের কোনো ফিকিরই তার নাই, এমন কালেমাওয়ালা আছে। কিন্তু আল্লাহর প্রিয় যারা, তাদের ফিকির সব সময় আখিরাতমুখী, কারণ তারা জানে দুনিয়া উত্তম না, আখিরাত উত্তম, তাই ফিকিরটা আখিরাতের। দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী, ফিকিরটা আখিরাতের। সাহাবায়ে কেরামের হার সেকেন্ড আখিরাতের ফিকির ছিল। সব সময় চিন্তা করত কবরে কিরকম থাকবো, কবরে কই থাকবো, কবর কেমন হবে, হাসর কেমন হবে, এটা একটা পেরেশানি। এক সাহাবী আল্লাহর রাসূলকে কোনোভাবে খুশি করে ফেলছে। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, তোমার উপরে আমি খুশি, তুমি আমার কাছে যা চাও তোমাকে তাই দিব, চাও কিছু চায় না। সাহাবী বলে, আল্লাহর নবী আপনার হাতের লাঠিটা আমাকে দেন। নবীর হাতের লাঠিটা চায় নিতেছে, ছোট জিনিস চাইছেন, নবী দিয়ে দিচ্ছেন, লাঠি দিয়ে দিচ্ছেন। কিন্তু এই যে লাঠি চায় নিল, এখানেও সাহাবী এই লাঠির সাথেও তার আখিরাতের ফিকির, কবরের ফিকির। এই লাঠিটা নিয়ে সাহাবী বাড়ি চলে গেছে। লাঠিটাকে মখমলের কাপড় দিয়ে পেঁচায়া আলমিরায় রেখেছি। নিজের সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা আমার নবী আমার উপরে খুশি, এটার একটা দলিল আমার কাছে আছে, সেটা হলো আমার আলমারির ওই লাঠি। নবীজি আমার উপরে খুশি হয়ে লাঠিটা আমাকে দিয়েছেন। আমার তো কবরের চিন্তা, হাসরের চিন্তা, সুতরাং আমি মরে গেলে আমার লাশটা যখন কবরে নামাইবা, নবীজির হাতের লাঠি আমার কবরে আমার সাথে দিয়া দিবা। নবীজির হাতের লাঠি কবরে থাকলে হয়তোবা আমার কবরে আযাব ঢুকবে না। পেরেশানিটা হলো কবরের, কবরটা কেমন হবে, কবরে যেন জাহান্নামের আগুন ঢুকে না যায়, অথবা হাসরে যেন আমি দোজখে নিক্ষিপ্ত না হয়ে যাই, এটা হলো ফিকির। আর এক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করছে, নবীজি তাকেও সেম বললেন, এই তোমার উপরে আমি খুশি, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিব। সাহাবী বললেন, আপনার কাছে আখিরাতে আপনার সঙ্গী হইতে চাই, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার লগে থাকতে চাই, এই জিনিসটা চাই। আল্লাহর নবী বললেন, সাহাবী অনেক বড় জিনিস চাইছে, অন্য কিছু চাও, আমার কাছে ভিন্ন কিছু চাও।
সাহাবী বলে, না না, যেটা চাইছি এইটাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন, চাইলেই সাথে জান্নাতে থাকা যায় না, তাহলে তোমাকে তরিকা বাতলায় দিই। আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা দিবা, তাহলে আমার কাছে থাকবা। যার জিন্দেগিতে সেজদা বেশি, তার সাথে আমার রেফাকাত হবে। সাহাবায়ে কেরাম সবাই জিনিসটা জানতেন, সেজদা বেশি হইলে নবীজির কাছাকাছি থাকা যাবে। এ কারণেই সোয়া লাখ সাহাবীর গুণ এটা। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবায়ে কেরামের চেহারার ভেতরে সেজদার দাগ আছে। এটা সাহাবায়ে কেরামের সকলের গুণ। আল্লাহ নিজে সাহাবীদের আওসাফ বর্ণনা করে এটা বলতেছেন, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীর চেহারায় সেজদার দাগ আছে। এক এলাকায় মাহফিলে গেছি, এক ছাত্র নেতা দেখা করতে এসেছে। আয়া কয়, হুজুর দেখছেন ঘাড়ের ভিতরে এখনো গুলি আছে, এটি বাইর করা হয়নি। এই যে গুলি, এই যে গুলি, এই যে পিঠে গুলি, সিটা গুলি লাগছিল, এটি বাইর করা যায় না, আছে এখনো। প্যান্ট উঠায় কয়, এ পায়ে চাইনিজ কুড়ালের দাগ, রান্দার কোপের দাগ, দলের জন্য কি না করছি। 10 বছর পরে বাইরেছি হুজুর, 10 বছর পরে বাইরেছি। এই 10 বছর বাইরে থাকলে আমার মেরা লাইতো। আমি বললাম, এত দাগ দেখাইতেছেন, 10 বছর পরে বাইরেছেন, এত আক্ষেপ করতেছেন, এখন আক্ষেপ পুরা করার পালা। তা এখন আপনার যতগুলো দাগ আছে, যারা আপনারা দাগ বানাইছে, হ্যাঁ দাগ বানানোর নিয়ত করছেন বুঝি না। ফাবুহিতাল্লাযী কাফার, যখন একটু তেরা করে বলছি, আর তার মুখটা কেবল বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে পরে আমি বললাম, গণতন্ত্রের দাসত্বের দাগ তো দেহে অনেক আছে, কুফরি মতবাদের দাসত্বের দাগ, ঘাড়ে গুলি আছে, পিঠে গুলি আছে, পায়ে কোপের দাগ আছে। রাজনৈতিক শিরোনামে গণতন্ত্র নামক কুফরি মতবাদ, এর জন্য দাসত্ব করার আর কুরবানি দেওয়ার দাগ তো দেখে অনেক আছে। কিন্তু কায়কে বয়ে রয়েছেন কে, তাশাহুদের সূরতে তো বইতেও পারেন না। অথবা দেহে কোপের দাগের চাইতে আরো গুরুত্বপূর্ণ দাগ হলো সেজদার দাগ। এতদিন গণতন্ত্রের দাসত্বের দাগ দেহে লাগাইছেন, আজকে যেহেতু উন্মুক্ত বেরোইছেন, মসজিদে যাওয়ার লাইন হইছে, আজকের থেকে একাত্মবাদে বিশ্বাসী মুমিনের দাসত্বের দাগ গায়ের ভেতরে লাগানো শুরু করেন। নামাজ পড়েন, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে সেজদার দাগ। একটা মুমিনের এটা একটা গুণ যে তার ইবাদতের দাগ থাকবে। যাদের চেহারায় ইবাদতের নূর থাকবে, ইবাদতের দাগ থাকবে, এদের যদি নেকি কম হয়, তারা আল্লাহর ভালোবাসা উসিলায় পাওয়া যাবে। বাবা মা যেমন সব সন্তানকে একরকম ভালোবাসে না, কিছু সন্তানের উপরে খুব খুশি থাকে, আর কিছু সন্তানরে ডেইলি বাইর থেকে বাইর করে। সব মুমিনের উপরও আল্লাহ ফুল খুশি না। কিছু মুমিন আছে, এরা ওয়াজ শুনে নামাজ পড়ে না, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, কিন্তু দাড়ি রাখে না, টুপি পরে না,
তার ভেতরে সুন্নতের নূর নাই। কিছু মুমিনের ভেতরে আলেম প্রীতি আছে, ভক্তি আছে। এক এক মুমিনের ভেতরে এক এক ধরনের গুণ আছে। গুণের কারণে আল্লাহ কিছু মুমিনকে ভালোবাসা বিতরণ করবে। বাপ যেমন সন্তানকে ভালোবাসা বিতরণ করে, সন্তানের উপরে রাগ হয়ে কথা শুনে না দেখা ঘর থেকে বাইরে আমার বাড়িতে বের করে দিছে। আবার চাচারে বলতেছে আমি বাইর করে দিছি, তুই তো চাচা লয়ে গে, একটু বাইক লয়ে গা, কই থাকবো, কি খাইবো, কে জানে, ধরে লয়ে নিজে বাইর করে দিছে, কিন্তু চাচারে দিয়ে ডাক্কা ভিতরে আনছে। কিছু কিছু মুমিনের কিছু কিছু গুণের কারণে আল্লাহ তাদের নেকি নাই দোজখের দিকে পাঠিয়ে দিবে, কিন্তু আবার রাসূলকে পিছনে লাগায় দিবে, বলবে গুনাহ বেশি নেকি কম, পাঠাইলাম তো দোজখের দিকে, কিন্তু বন্ধু ওই যে বাবা আদমকে পাশে দাঁড় করে রাখবে। হাদিসে আছে বাবা আদম দেখে বলবে মুহাম্মদ ওই যে হাতে চমক দেখা যায়, ওযু করতো, ওটা তোমার উম্মত লাগে, গেল কিন্তু দোজখে। নবীজি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে কাছে চলে যাবে, আর ধরবে, যা ফেরেশতাদের বলবে এই ফেরেশতারা এটা আমার উম্মত, এটারে দোজখে নাও, কেন কেন দোজখে নিতাছা? ফেরেশতারা বলবে নেকি বুদ্ধি ওজন করছি, নেকির পালা হালকা, গুনার পালা ভারী, তাই দোজখে লয়ে যাই। নবীজি বলবেন কিছু মনে কইরো না, আমার চোখের সামনে আরেকবার ওজন দাও। আল্লাহর রাসূলের চোখের সামনে ওজন হল। কোন হাদিসে আছে নবীজি হাত রাখবে, নেকির পালা ওজন হয়ে যাবে। কোন বর্ণনায় আছে কাগজের টুকরা ফেলবে, লেখা থাকবে কালিমা, লেখা থাকবে দুরূদ শরীফ, টুকরা পড়ার সাথে সাথে নেকের পালা ওজন হয়ে যাবে, দোজখের হাত করি খুলে যাবে। আল্লাহু আকবার। পড়ছিল কিন্তু হাত করি, কিন্তু কোন গুণের কারণে ওই যে সেজদার দাগ আছে, ওযুর দাগ আছে, চমকাইতেছে, সবাই চিনে, নবীজিও চিনে, নবী আলাইহিস সালাম দূরে যে ধরে ফেলেছে। আবার কিছু থাকবে তাদেরকে মোল্লা লাগায় দিবে আল্লাহ, আমি তো পাঠায় দিছি, কিন্তু জুনায়েদ আল হাবিব সাহেব ওই যে গেল কিন্তু ধরেন আপনার মাদ্রাসার আজীবন সদস্য ছিল, কিন্তু উনি যা বলবে আল্লাহ লোকটা একটু গুনাহ করে রালাইছে, কিন্তু আমগো মাদ্রাসায় একটা তালা করে দিছিল, আমগো মাদ্রাসার একটা রুম করে দিছিল, চিনি আপনার নবীরে ভালোবাসে, একটা সাক্ষী লাগায় দিব, উসিলায় দোজখের হাত করে খুললা যাইব, শাফাত পায়ার জান্নাতে চলে যাইব। শুধু তাই না, পাশাপাশি বৈশা ওয়াজ শুনছে, তো আল্লাহ তাআলা তার কথা মনে করায় দিব। আল্লাহ জামিয়া কাসিমিয়াতে যে আমি ওয়াজ শুনছিলাম দেখে ওই দিনের তওবা কবুল হইছে, দিয়ে আমারে মাফ করলেন। আমার ডান পাশে খালাতো ভাই ছিল, হেটা কো, ও তওবা করছিল নাকি? হ্যাঁ আমার পাশেই ছিল। তো ঠিক আছে, ওর তওবা তো বেশি ভালো লাগছে না, কিন্তু তুই যেহেতু সাক্ষী দিলি হেটারও লয়ে আয়। আল্লাহ তাআলা বাহানায় বাহানায় বান্দার প্রতি ভালোবাসা প্রকাশ করবে। চতুর্দিকে খ্রিস্টান, এই মাদ্রাসা এখানে চতুর্দিকে মিশনারি আছে, মুসলমানের বসবাস তো নাই। এই জায়গায় একটা দিনের বাতি যারা দেখভাল করতেছে, যারা সাদাকা করে, যারা দান করে, যারা ধন দেয়, এটাকে যারা ভালোবাসে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তারা আল্লাহ পাকের ভালোবাসার ওসিলা আবিষ্কার করতেছে। ময়দানে মাশরে মুমকিন হইতে পারে নেকি কম, কিন্তু শাফাত নসিব হয়ে যাবে, সাক্ষী দাঁড়ায় যাবে। হতে পারে
আল্লাহ তাআলা এর উসিলায় নাজাত দান করবে। কারণ রহমতে হক বাহানা মিজুয়া, হাসরের মাঠে কিছু বান্দাকে আল্লাহ মাপ চাওয়ার চান্স দিবে। সব ফাঁসির আসামি মাপ চাওয়ার চান্স পায় না, কিন্তু কিছু ফাঁসির আসামি রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার চান্স পাওয়া যায় দলের কারণে। বিরোধী দল তো রাষ্ট্রপতির কাছে নেই, কিন্তু সরকারি দল লয়ে গেছে। আওয়ামী লীগের আমলে কত খুনি এরকম রাষ্ট্রপতির ক্ষমায় নিরাপদে বাইরে চলে গেল, গেছে না? জোরে বলো না কেন? গেছে না? দল করার কারণে গেছে। আওয়ামী লীগের দলের লোক যদি রাষ্ট্রপতির ক্ষমা পায়, তাহলে আল্লাহর দলের কিছু মানুষ আছে যারা আল্লাহর কাজকে ভালোবাসে, তারা ময়দানে মাহশারে এরকম রাষ্ট্রপতির আলাদা ক্ষমা পাবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি যিনি, তার মায়া পেয়ে যাবে, তার দয়া পাবে। হাদিসে আছে কিছু বান্দাকে আল্লাহ এমন করবেন, একজন আল্লাহ এরকম ডাক দিবেন, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা ডাকবেন, এই 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 এদিকে ডাক দিবেন। সে আল্লাহ পাকের কাছে যাবে। কাছে গেলে মহান আল্লাহ, আল্লাহ পাকের কুদরতি হাত বান্দার মাথার পরে রাখবে, রাখা বান্দার কানে মুখ লাগায় আল্লাহ বলবে, ইমান তো ভালো ছিল, এত গুনাহ করছিলি কেন? কে বলবে? জোরে বলেন কে বলবে? আরো জোরে বলেন কে বলবে? কে? আল্লাহ তাআলা মাথায় হাত দিয়ে বলবে, ইমানটা তো ভালোই ছিল, কাদ্দানি রে কাফের জানছস, সাদ্দানি রে ভণ্ড জানছস, আলেমদের সাথে চলছস, খতমে নবুয়তের স্লোগান দিছস, নাস্তিকের ফাঁসি চাইছস, সব দিকেই তো গুনাহ করছিলি কেন? মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করবে, পাপ করছিলি কেন? এটা চান্স দিছে আল্লাহ বান্দারে। বান্দা আস্তে করে বলবে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হইছে, মাফ চাই। আল্লাহ যেমন বান্দার কানে বলবে, বান্দাও আল্লাহর কানে আস্তে করে বলবে, ভুল হইছে, মাফ চাই। আল্লাহ বলবে, আমার একটা নাম হলো সত্তার, যা মাপ যেহেতু চায় ফরসস, আমার সত্তার নাম দিয়া তোর সব গুনাহ ঢাকা দিলাম। আল্লাহু আকবার, সব ঢাকা দিলাম, তোর সব গুনাহ আমার সত্তার নাম দিয়া ঢাকা দিলাম। যা মাপ চায় ফেলছস, মাফ করে দিলাম, কাউরে তোর গুনাহ দেখতে দিলাম না। তোর ইমানের কোয়ালিটির কারণে তোরে মাফ করে দিলাম। যারা ভুলে বলে মাহফিলে আয়া পড়ছে না, কিছু আছে না এরকম? এরা মসজিদেও যায় না, আজকে ভুলে বলে ওয়াজে আয়া পড়ছে, এরকম কিছু থাকে। এইটাও ক্ষমা পাওয়ার বাহানা হইতে পারে। আর যদি আজকে একটা জটিল তওবা করতে পারেন, সতর্ক করছি আপনাদেরকে, 2024-এর বিদায় ঘন্টি বাজতাছে, আর 2025 নতুন নববর্ষ একটা আইতাছে। এই নববর্ষের 31st নাইটে কত আকাম করব, সব আকামের প্রস্তুতি লইতাছে। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? হ্যাঁ, রং কিনতেছে, তুলি কিনতেছে, কোন রাস্তায় লিখবো, কি জানি লেখে, হ্যাপি নিউ ইয়ার, এটা লিখবে, কোন রাস্তায় লিখবে, কোন জায়গায় লিখবে, কেমনে লিখবে, এগুলো সব ধান্দা করতেছে। বাপের কাছ থেকে চান্দা লইয়া, টাকা লইয়া আতশবাজি কিনতেছে, রাত 12টার সময় আকাশ রঙিন করে দিব। কি সুন্দর প্রস্তুতি। আর যদি টিএসসির চত্বর পর্যন্ত যাইতে আরে, আর বাদনের মতো কাউরে যদি পায়া যায়, তাই না খুলে আড়াই দিব। এই ধরনের প্রস্তুতি নিতেছে, নষ্ট প্রস্তুতি। দেখছে কোথায় ভাড়া পাওয়া যাবে, লাফালাফি কোন জায়গায় কেমনে করা যাবে, প্রস্তুতি লইতেছে। হ্যাঁ,
কি খুশি তোমার যে তোমার কাছে 2025 আগমন করছে, এই খুশিতে নাচনা তোমার প্রস্তুতি হয়েছে, গান বাদ্য তোমার প্রস্তুতি হয়েছে না? বেটা 2024-এ যে আকামগুলো করছো সেগুলোর জন্য তওবা কর, আগে তওবা কর। যে আকাম কুকামগুলা 2024-এ সম্পাদন করেছো, একটা বছর শেষ হয়েছে মানে বছরের পাপাচার থেকে তওবার সময় এখন। আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভাগেও যদি তওবা করো বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে। তওবাটা করো। কই যায় তওবা করবা? ভারত যায়, মোদির কাছে যায় তওবা করবা? মোল্লার কাছে তওবা করতে হয়, মৌলভীর কাছে। বুখারী বলে মোল্লার কাছে তওবার জন্য বাইর হইলেও আল্লাহ মাফ করে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলো, আরো জোরে চিল্লায় জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। তওবা কার কাছে? হ্যাঁ, তওবা কোথায় যায় করতে হয়? ইন্ডিয়া যায় তওবা, মক্কায় যায় করতে হয় বেটা তওবা। নেককারের কাছে যায় তওবা করতে হয়। যত অন্যায় করেছো সেগুলোর জন্য তওবা করো। 2024-এর যত কুকর্ম করছিলা এগুলোর থেকে তওবা করো। তওবা তওবা তওবা। 365টা দিন আর 365টা রাত কয় রাকাত নামাজ পড়ছিলা? কয়টা ভালো কাম করছিলা? রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে কয়টা সেজদা দিছিলা? হিসাব আছে না নাই? আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? জোরে আওয়াজ করে বলেন। হিসাব দিতে হইব। তবে গোল্ডেন চান্স হলো তওবা করে নাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করবে তাদের আল্লাহ তাআলা পছন্দ করে। অনেক গুনাহ আছে, বছর ভরা গুনাহ, না বুঝা যায় ইস্তেমায় যায় মানুষ বাইরে মারছিল, এটাও তোমার একটা ভুল। দরজা খোলা আছে, তওবা করো। আল্লাহ তাআলা যেহেতু খুনিরে মাফ করে, বুখারীতে আছে, তো তোমাকে দাওয়াত হলো তুমি তওবা করো। তোমার ভুল তুমি বুঝো, তোমার কুকর্ম তুমি শনাক্ত করো, তোমার অপরাধ তুমি বুঝালো, আর পেছনের অপরাধের জন্য তওবা করো। যারা তওবা করবে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। মাহফিলে যায় মানুষ তওবা করার জন্য যায়, আলেমদের মজলিসে যায় তওবা করার জন্য যায়। একটা হলো তওবা করো, আর আরেকটা হলো 2025-এর জন্য কিছু নিয়ত করো। 2025 তোমার জন্য হোক খেলাফত কায়েমের বছর। 2024 যেমন তুমি জালিম তারেন্না বছর। 24 কি? হ্যাঁ জোরে কি কি কারে তারেন্না বছর? 24 কাকে তাড়ানোর বছর? 24-এ হাসিনা তারাইছে, 25-এ আল্লাহরে খুশি করো। 24-এ এক ধরনের কাজ আছে, 25-এ আরেক ধরনের কাজের নিয়ত করো। নিয়ত করো 25 সালের এক ওয়াক্ত নামাজও তাকবীরুল্লাহ ছুটবে না। নিয়ত করো 24 সালের ইশরাক ওয়া বিনসার বানা, 25 সালের ইশরাক ওয়া বিনসার বানা। নিয়ত করো 25 সালের প্রতি রাত্রি হবে তোমার গুনাহমুক্ত রাত্রি। 25 সাল ফেসবুক মুক্ত সাল। লাইক কমেন্টের ব্যবসা না করে নেকির ব্যবসা করবা। নিয়তটারে একটু পাল্টায় নাও, চেঞ্জ করো না, পরিবর্তন করো। বছরের শুরু সামনে আসতেছে, কেউ যদি নিয়ত করে 1 বছরের ভিতরে নামাজ কাজা করবো না, 1 বছরের রাতের বেলায় ফেসবুক ধরবো না, কোরআন পড়বো, আধা বেলা পড়তে পারে না, কিন্তু মহান আল্লাহর কাছে নিয়তের এত দাম। 1 বছর নামাজ পড়ার নিয়ত করছে, মহান আল্লাহ অগ্রিম 1 বছরের নেক দান করবে। আর যদি
নিয়তটাকে বাস্তবায়ন কইরা লাই, তাহলে কমপক্ষে দিবে 10 গুণ। আর নিয়ত ইখলাস যত ভালো হইব, ইখলাসের কারণে নেকি পাইব আরো কোটি কোটি গুণ। যদি ভিতর ভালো করে কোনো কাম করে, নিয়ত ভালো করে, সব পাওয়া যাইব। নিয়ত করছে সামনের বছর ইবাদতের বছর, পবিত্রতার নিয়ত করছে, পাক সাফ থাকবো, গুনাহ করবো না, গুনার ময়লা গায়ে লাগামু না। পবিত্র বান্দাকে আল্লাহ পছন্দ করে। আত্মিক পবিত্রতা, আমলি পবিত্রতা, জিসমানি পবিত্রতা, যত পবিত্রতা আছে সব পবিত্রতা হিফাজত করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যদি নিয়ত করে 24 সাল ছিল দাড়ি চাচার সাল, 25 সাল হবে দাড়ি রাখার সাল। 24 সাল ছিল টুপি দেখলে রাজাকার বলার সাল, আর 25 সাল হবে আলেম আছে যেখানে আমি আছি সেখানে সেই সাল। 24 সাল ছিল নিজের মন গড়া চলার, 25 সাল হবে আল্লাহর মোহাব্বতে ভালোবাসা দিয়ে নিজেকে গড়ার। এই নিয়তগুলা করবে আর লাভ হয়ে যাবে। একটা সুন্নতের নিয়ত করবে, তার নবীর আশিক হিসেবে স্বীকৃতি পাবে। আর ইসলামকে, নবীর সুন্নতকে অস্বীকার করবে, গাল দিবে, তো মহান আল্লাহ নারাজ হবে। যারা অস্বীকারী তারা দোজখে যাবে, আর যারা স্বীকারী, সুন্নত স্বীকার করে, ইবাদত স্বীকার করে, অস্বীকার করে না, আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীর দুশমন কেউ হইছো তাহলে তুমি অস্বীকারী, অর্থাৎ নবীরে গাল দেয় তুমি নরসরো না, নবীর সুন্নতকে গালি দাও, নবীর সুন্নতকে রাজাকারের পোশাক করো, তুমি নবীকে অস্বীকারী, নবীর সুন্নাহ অস্বীকারী, তাহলে তুমি জান্নাত বঞ্চিত। যার সুন্নত নাই তার জান্নাত নাই, যার সুন্নত আছে তার জান্নাত আছে। 72 সাল থেকে মৌলবীরে বলছে রাজাকার রাজাকার, 72 সাল থেকে টুপি দেখলে কয় রাজাকার, নাটক বানাইছে রাজাকার, টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দেওয়া রাজাকার সাজাইছে। মৌলবীদের ধৈর্য বেশি, কিছু কইছে পেছে না, রাজাকার বলে কিছু বলছে না, কিন্তু ছাত্রদেরকে রাজাকার বলছে, আর ছাত্ররা চতুর্দিক থেকে ধাওয়া দিয়া কয় তুই রাজাকার। মোল্লাদের কত রাজাকার করলো, টুপিরে রাজাকারের পোশাক বানানোর চেষ্টা করলো, রাজাকার নাটক বানায়, দাড়িকে রাজাকারের সুরত বানাইতে চাইলো, রাজাকারের নাটক বানায়। বুঝে থাকলে বলেন দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো কি রাজাকারের পোশাক না নবীর সুন্নাত? জোরে আওয়াজ করে বলেন এটা কি রাজাকারের পোশাক না নবীর সুন্নাত? যারা নবীর সুন্নতের সাথে আছে তারা আল্লাহর ভালোবাসার সীমানার ভিতরে আছে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আর যাদের ভেতরে সুন্নত নাই আল্লাহ তাদের অপছন্দ করে। সুতরাং সুন্নতওয়ালা ও সুন্নতওয়ালা কি বলা, সুন্নতওয়ালা হইবা, জান্নাতওয়ালা হয়ে যাইবা। দাড়ি নাই দাড়ি রাখো, টুপি নাই টুপি পরো। তুই কেসে মুসলমান হাই রে, তুই কেমন মুসলমান যে তোর শার্ট আছে, টি শার্ট আছে, গেঞ্জি আছে, তোর পাঞ্জাবি নাই, তুই মুসলমান পরিচয় দেশ, তোর শরম করে না? কেন নবীর পোশাক তোর ঘরে নাই? কেন তোমার টুপি নাই? কেন তোমার সুন্নত নাই? সুন্নতের সাথে তোমার পরিচয় কেন নাই? তুমি মুসলমান, তুমি আল্লাহর ভালোবাসার বাউন্ডারির ভিতরে ঢুকবার চাও, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মাদ্রাসার ছেলেদেরকে সুন্নত থেকে সরাইতে পারবো না। চাকরির লোভ দেখায় অনেকের দাড়ি কাটতে পারবা, চাকরির লোভ দেখায় অনেকের প্যান্ট শার্ট পরাইতে পারবা, কিন্তু যারা সুন্নতের কদর বুঝে তাদের গলা কাটবা কিন্তু সুন্নত সরব না, তাদের গালি দিবা কিন্তু সুন্নত সরব না। কারণ সুন্নতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা নামাইতে হয়। নিজের ছেলে মেয়েরে সুন্নত শিখাও, তাহলে জান্নাতের পথ পাবে। আর সুন্নত শিখাইবে না, নবী চিনবে না, তো নাস্তিকদের দলে চলে যাবে। নাস্তিকতা তার ভেতরে প্রবেশ করবে। নাস্তিকতা থেকে ফিরাইবার যন্ত্র কি? যন্ত্রই হলো ইত্তিবায়ে সুন্নাহ। কাউকে সুন্নত শিখায় দাও, সে নাস্তিকতার জাতাকল থেকে মুক্তি পেয়ে যাবে। সুতরাং আলেম ওলামার ভিতরে সুন্নত আছে, আলেম ওলামার কাছে আমল আছে, আলেম ওলামার কাছে ইলম আছে, সব সুন্নত আছে। খালি পোশাকের সুন্নত না, দর্জের সুন্নত তাদের আছে, ক্ষমার সুন্নত আছে। আলেম ওলামারা ক্ষমা করে বেশি। আলেম ওলামার ভিতরে মজলুম হওয়ার সুন্নত আছে, এরা জালেম না, এরা মজলুম। নবীরা মজলুম, নবীরা জালেম না। জিহাদের সুন্নত কিন্তু আলেমদের ভিতরে আছে, এটা মনে রেখো। কিন্তু মজলুম হইতে হইতে দেয়ালে পিঠ লেগে গেলে তখন ঝাঁকি দিয়া বলে আনান নাবিয়্যু লা কাযিব। পিঠ দেয়ালে ঠেকা গেলে কিন্তু আমরা শাইখুল হাদিসের সন্তান, আমরা মুফতি আমিনের সন্তান, আমরা শাইখুল ইসলাম আহমদ শফির সন্তান। ধৈর্য আছে, কিন্তু আক্রমণ করতে করতে বেশি করবা তাহলে কিন্তু কে কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? প্রতিরোধ গড়া হবে, প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে। শুধু প্রতিরোধ নয়, এমন বিপ্লব হবে যে বিপ্লবে শুধুই মাত্র এই বাংলাদেশ নয়, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়বে। আর সেই সংগ্রাম উলামায়ে কেরাম করবে, ছাত্র জনতাই করবে, তালিবুল ইলমরাই করবে। সুতরাং আমলের পাশাপাশি সংগ্রামের তৈয়ারি গ্রহণ করো। আসছে গজওয়ায়ে হিন্দের কাফেলা, আসছে। সে কাফেলার যোগের তৈয়ারি গ্রহণ করো। যেই ভারত তোমাকে শাসায় চতুর্দিক থেকে, সে ভারতের লাল কেল্লা দখল করার শপথ গ্রহণ করো। তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? আমির হেফাজত আল্লামা বাবুনগরী দামাত বারকাতুহুম মজলিসে উপস্থিত রয়েছেন। তাওহীদি জনতা, এদেশের কিবারে উলামাদের বিজ্ঞ জামাত এখানে হাজির রয়েছেন। আপনারা কি তাদেরকে বলতে পারেন আপনারা এই জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যে কোনো ভূমিকায় অবতীর্ণ হতে পারেন? আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ তৈয়ার আছি। আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম এই পল্লীতে এসে যে দিনের বাগান সাজিয়েছেন, আমরা ওনার সাথে আছি ইনশাআল্লাহ। আছেন না আপনারা সবাই? কারা আছেন? খালি চাপাবাজি? হ্যাঁ, নাকি মাল দৌলত দিয়েও আছেন? হ্যাঁ, তো বেশি না, কয়েকটা নাম লেখাবো। মাদ্রাসার নির্মাণ কাজে হাত দিতে হবে,
চারটা লোক দরকার, অতিথি, মেহমান এবং সামনে যারা আছেন। উসিলা বানাইবেন শাফাআত পাওয়ার, উসিলা বানাইবেন নবীর শাফাআত পাওয়ার, মাদ্রাসার সাক্ষী হওয়ার উসিলা তৈয়ার করতে চারটা লোকের নাম লেখাইতে চাই। 50,000, 1 লাখ নির্মাণ কাজে একটু সাদাকা করবেন। 1 নম্বর নামটা মা বাবার নামে। এই মাদ্রাসার জন্য কার নাম লেখাইতে পারি, যে একটা সাদাকায় নাম লেখাইবেন, যে নির্মাণ খাতে এই হাজার হাজার উলামায়ে দ্বীন, তালিবুল ইলম, দিনদাররা যারা এসেছে তাদের দোয়া নেবেন। কয়েকজন মানুষের নাম লেখাবো, বেশি না 4 জন। 1 নাম্বার কার নাম লেখাইতে পারি নির্মাণ খাতে, তোমরা ভালো করে